সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আমরা রুলসগুলি আগের ক্লাসে আলোচনা করেছিলাম তার মধ্যে আরও কতগুলি রুলস আছে সেগুলি নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি। যেরকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরেকটা রুলস যেটা আছে, when the word is preceded by a, যদি কোনো ওয়ার্ড প্রিসিডেড বাই এ থাকে তখন ইট টেকস আ প্লুরাল ভার্ব। তার মানে when it is preceded by the, then it takes a singular verb. Look at the example. A number of students are waiting outside. A number of students, তার মানে অনেকগুলি স্টুডেন্ট, বেশ কয়েকটা স্টুডেন্ট আছে। সো ন্যাচারালি মিনিংটাই দেখা যাচ্ছে এখানে তোমার প্লুরাল, সেজন্য ভার্বটা সেখানে কি বসেছে, প্লুরাল বসেছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, the number of students outside is not recorded yet. দেখো a number of students এর ক্ষেত্রে আর, the number of students এর ক্ষেত্রে এখানে কি হয়েছে, is বসানো হয়েছে। সুতরাং এই ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। নেক্সট যে রুলস সেটা হচ্ছে, যখন কোনো ফ্র্যাকশন ইউজ করা হয়, the verb agrees with the object of phrase. ফর এক্সাম্পল আমরা দেখি একটা, যেমন 1/2 of the cake was consumed. যদি কোনো ফ্র্যাকশন থাকে ইউজ করা হয় সেখানে ভার্বের ক্ষেত্রে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সেজন্য এখানে 1 লেখা আছে, 1/2, সো ন্যাচারালি এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। ফর এক্সাম্পল 1/4 of the employees were attending the seminar. এখানে ফ্র্যাকশন আছে 1/4 of the, সেখানে ওয়ার বসেছে। তার মানে 1/2 এর ক্ষেত্রে ওয়াজ বা ইজ হতে পারে, আর 1/4 এর ক্ষেত্রে অফ দ্য এমপ্লয়িজের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওয়ার বা আর আমরা বসাতে পারি। নেক্সট রুল, কতগুলি নাউন আছে সেগুলি মিনিংয়ের ক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সো দিস নাউনস মে বি সিঙ্গুলার অর প্লুরাল ইন মিনিং। অ্যাথলেটিক্স, জেনেটিক্স, পলিটিক্স, জিমন্যাস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, ভালো করে দেখো ওয়ার্ডগুলি কি কি আছে, অ্যাথলেটিক্স, জেনেটিক্স, পলিটিক্স, gymnastics, statistics. When the noun refers to an organized activity, যখন নাউনটা কোনো অর্গানাইজ অ্যাক্টিভিটিকে রেফার করে তখন এটা সিঙ্গুলার হয়। আর when the noun refers to the activities of individuals with a group or to a varied activities, তখন এটার ক্ষেত্রে কি হতে পারে, প্লুরাল হতে পারে। যেরকম আমরা এক্সাম্পল দেখি, যেরকম জিমন্যাস্টিক্স ইজ ভেরি পপুলার অ্যামং গার্লস। সুতরাং জিমন্যাস্টিক্সের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু নেম অফ দ্য পার্টিকুলার গেম, সেখানে কি বলা হয়েছে, সাবজেক্টটা হচ্ছে এখানে সিঙ্গুলার, আর প্লুরাল যেটা হচ্ছে ভার্বটাও সেটা প্লুরাল হবে না, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলারে হবে। যেরকম আরেকটা দেওয়া আছে, দ্য জিমন্যাস্টিক্স শোন ইন দ্য ফিল্ড টুডে ওয়ার আউটস্ট্যান্ডিং। তার মানে অনেকগুলি জিমন্যাস্টিক্স সেখানে হচ্ছে, সেজন্য অনেকগুলি বলা হয়েছে দ্য জিমন্যাস্টিক্স, সেখানে ভার্বটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। নেক্সট, দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ অলওয়েজ রিগার্ডেড অ্যাজ সিঙ্গুলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, পরীক্ষার সময় থাকে এরকম, দ্য নেম অফ আ কান্ট্রি ইজ অলওয়েজ রিগার্ডেড অ্যাজ সিঙ্গুলার। যেরকম একটা এক্সাম্পল, দ্য বাহামাস হ্যাজ বিউটিফুল বিচেস। সো একটা কান্ট্রির নাম, সেখানে সাবজেক্টটা হচ্ছে কি, সিঙ্গুলার। তারপর আছে ফিলিপিন্স, ফিলিপিন্সও কিন্তু একটা দেশের নাম, কান্ট্রির নাম, ইজ এ ওয়ান্ডারাস প্লেস। সুতরাং সেখানে ফিলিপিন্স হচ্ছে নেম অফ দ্য কান্ট্রি, তো ন্যাচারালি এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। নেক্সট যেটা হচ্ছে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস ইউজড অ্যাজ নাউন্স আর কনসিডার্ড প্লুরাল। যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করা হয় নাউন হিসাবে, এগুলি কি হয়, প্লুরাল ফর্মে, ভার্বগুলি প্লুরাল ফর্মে সেখানে থাকে। যেরকম দ্য পুয়ার আর টু বি হেল্পড, গরিবদেরকে সাহায্য করতে হবে। শুধুমাত্র একটা গরিবের কথা বলা হয়নি, কিন্তু পুয়ারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটাকে প্লুরাল ফর্মে ধরা হয়েছে, হোল পুয়ার, সমস্ত গরিব লোকদের কথা বলা হয়েছে, সেজন্য ভার্বটা হচ্ছে এখানে প্লুরাল। দ্য এফিশিয়েন্ট আর হোয়াট দিস কান্ট্রি নিডস, দ্যাট মিনস একটা দেশের জন্য এফিশিয়েন্ট পিপল, শুধু একজন না কিন্তু, দ্য এফিশিয়েন্ট, যারা এফিশিয়েন্ট তাদের দরকার। প্লুরালটা যেহেতু সাবজেক্টটা এখানে প্লুরাল বোঝানো হয়েছে, সেজন্য ভার্বটাকেও সেখানে কি করা হয়েছে, প্লুরাল দেওয়া হয়েছে। নেক্সট যেটা হচ্ছে, কালেকটিভ নাউন্স মে বি সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন ওয়েদার দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার্স আর অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি অর কালেকটিভলি। দেখো এখানে অনেকগুলি নাউনের নাম দেওয়া হয়েছে, কোম্পানি, গ্রুপ, কমিটি, ক্রাউড, জুরি, ফ্লক, টিম।
ভালো করে দেখো এক্সাম্পলগুলি, বিশেষ করে কোনো সেন্টেন্সের মধ্যে কোম্পানি থাকে, গ্রুপ, কমিটি, তারপরে ক্রাউড, জুরি, ফ্লক, টিম, এগুলি হচ্ছে সমস্তগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলারও হতে পারে, আবার কালেকটিভ নাউনগুলো প্লুরালও হতে পারে। ইন্ডিভিজুয়াল মেম্বার্স তারা যেরকমভাবে কাজ করবে তার উপরে কিন্তু নির্ভর করে। যেরকম দেখো এখানে লেখা আছে একটা এক্সাম্পল, দ্য কমিটি ইজ এগেইনস্ট দ্য প্ল্যান। দ্যাট মিনস দ্য হোল কমিটি, কমিটির মধ্যে অনেকগুলি লোক আছে, অনেকগুলো লোক আছে, সমস্ত লোকগুলি মিলেই তো কমিটি হয়েছে না, এই পুরো কমিটি ইজ এগেইনস্ট দ্য প্ল্যান। তার মানে এখানে অ্যাক্টিং কালেকটিভলি, কিন্তু সাবজেক্টটা হচ্ছে এখানে সিঙ্গুলার, সুতরাং ভার্বটাও সেখানে কি হবে, সিঙ্গুলার হবে। দ্য কমিটি আর অফ ডিফারেন্ট ওপিনিয়ন, দ্য কমিটি আর অফ ডিফারেন্ট ওপিনিয়ন, তার মানে কমিটির মধ্যে সবাই কি ডিফারেন্ট ওপিনিয়ন। তার মানে কি দুজন ওপিনিয়ন একটা থাকতে পারে, আরেক দুজনের ওপিনিয়ন আরেকটা থাকতে পারে। তার মানে কমিটির মধ্যে যে মেম্বাররা আছে তাদের ইন্ডিভিজুয়াল যে ওপিনিয়নটা আছে ডিফারেন্ট, শুধু অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি, তার মানে ওই কমিটির মধ্যে যে মেম্বাররা আছে তারা ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিং করছে, তার মানে হচ্ছে সেখানে ভার্বটা কি হবে, প্লুরাল। সো দিস ইজ দ্য এক্সাম্পল, দ্য কমিটি ইজ এগেইনস্ট দ্য প্ল্যান মিনস দ্য হোল কমিটি ইজ এগেইনস্ট দ্য প্ল্যান, অ্যাক্টিং কালেকটিভলি, সাবজেক্টটা হচ্ছে এখানে সিঙ্গুলার। আর দ্য কমিটি আর অফ ডিফারেন্ট অপিনিয়ন, এখানে অ্যাক্টিংটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, সেজন্য ভার্বটা সেখানে কি হয়েছে, প্লুরাল হয়েছে। নেক্সট যদি আমরা দেখি আরেকটা রুল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেটাও খুব ইম্পর্টেন্ট, ইন দ্য ইউজ অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ইন দ্য ইউজ অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস দ্য ফলোয়িং আর অ্যাকসেপ্টেড। এক্সাম্পল, 7 + 3 = 10, 7 + 3 = 10, 4 + 5 = 9, এরকম হতে পারে এক্সাম্পল। যেমন 7 and 3 are 10, ওখানে কিন্তু 7 and 3 are কি 10, এইগুলিকে কি করা হয়, অ্যাকসেপ্ট করা হয়। 5 times 2 are 10. So these are the examples. Next, titles of books, plays, articles, movies are regarded as singular. যে সমস্ত বইগুলির টাইটেল, প্লেগুলোর টাইটেল, আর্টিকেলগুলোর টাইটেল, মুভি টাইটেল, যেগুলিকে সবসময় কি করা হয়, এগুলিকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, ইভেন দো ওয়ার্ডস ইন দিস টাইটেল মে বি প্লুরাল। আমরা দেখি এক্সাম্পল কি আছে, যেরকম এক্সাম্পল আছে, ইন ড্রিমস বিগিন রেসপন্সিবিলিটিস। সো দিস ইজ দ্য নেম অফ দ্য স্টোরি, দিস ইজ দ্য টাইটেল অফ দ্য স্টোরি, ইজ এ স্টোরি বাই ডক্টর সোয়ার্চ। তার মানে কোনো বইয়ের টাইটেল যদি হয়, কোনো প্লের টাইটেল যদি হয়, সেটা প্লুরালই থাকুক না কেন, কিন্তু সেখানে টাইটেলটাকে সিঙ্গুলার হিসাবে কি করা হয়, ধরা হয়ে থাকে। যেরকম একটা গ্রেট এক্সপেকটেশনস ইজ এ মাস্ট রিড নোভেল, এটা খুব বেশ নাম করা নোভেল। গ্রেট এক্সপেকটেশনস এটা হচ্ছে একটা নোভেলের নাম, সুতরাং সাবজেক্ট হচ্ছে এখানে কি, সিঙ্গুলার। নেক্সট, নেম অফ দ্য অর্গানাইজেশনস টেক আ সিঙ্গুলার ভার্ব। কোনো অর্গানাইজেশনের যদি নামগুলি থাকে সেগুলিও কিন্তু সিঙ্গুলার ভার্বে ইউজ করা হয়। when the whole organization is referred to, যেহেতু কোনো অর্গানাইজেশনের নাম পুরো হোল অর্গানাইজেশনটাকেই রেফার করা হচ্ছে, আবার প্লুরাল ভার্ব তখনই বসে যখন মেম্বারদেরকে রেফার করা হয়। তার মানে কোনো অর্গানাইজেশনের নাম যদি রেফার করা হয় তাহলে সাবজেক্টও সিঙ্গুলার হয়ে গেল, ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আর যদি অর্গানাইজেশন মেম্বারদেরকে রেফার করা হয় তাহলে কিন্তু ভার্বটা হবে কি, প্লুরাল। আমরা একটা এক্সাম্পল দেখি, লোপেজ অ্যান্ড সানস ইজ এ সাকসেসফুল অর্গানাইজেশন। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের নাম, সেজন্য এখানে কি বসানো হয়েছে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সেজন্য ভার্বটাও কি বসানো হয়েছে, সিঙ্গুলার বসানো হয়েছে। আর আমি যদি বলি লোপেজ অ্যান্ড সানস, এস আছে, লোপেজ অ্যান্ড সানস মানে দুজনের কথা বলা হচ্ছে, আর হোল্ডিং এ 2-day অ্যানুয়াল মিটিং, এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, ভার্বটাও কি বসেছে, প্লুরালই বসেছে। নেক্সট রুল, একটা সেন্টেন্স, ইফ এ সেন্টেন্স বিগিনস উইথ এক্সপ্লিটিভ আইটি, আইটি মিনস আইটি ইট, দ্য ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার even if the subject that follows the verb is plural. Look at the example. It is the schools which must assume the responsibility.
সেন্টেন্সটা শুরু হয়েছে ইট দিয়ে, সেজন্য এখানে কি বসানো হয়েছে, সাবজেক্টটা সিঙ্গুলার বসানো হয়েছে। আরেকটা এক্সাম্পল, ইট ইজ আস হু মাস্ট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট, এরকমও হতে পারে ইট ইজ আস হু শুড টেক দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। সুতরাং ইটটা এখানে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য ইজটা হচ্ছে এখানে মানে সিঙ্গুলার হিসাবে ইউজ করা হয়েছে। তার মানে আমরা দেখছি, দেখো এখানে একটা সেন্টেন্স যদি সেরকম একটা ইট দিয়ে শুরু হয়, তখন এই ভার্বটা কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে, ইভেন ইফ দ্য সাবজেক্ট দ্যাট ফলোজ দ্য ভার্ব ইজ প্লুরাল। তার মানে আমরা যখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যখন এই কোনো সেন্টেন্স যখন এরকম ইট শব্দ দিয়ে শুরু হবে বা ইট প্রোনাউন দিয়ে শুরু হতে পারে, তখন ভার্বটা কি হবে, সবসময় সিঙ্গুলার হবে, if the subject that follows the verb is plural। ঠিক আছে, it is the schools which must assume the responsibility। তোমাদের মনে হতে পারে the schools এখানে কি প্লুরাল সাবজেক্ট, কিন্তু না, এখানে সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। ওই যে বলা হয়েছে which must assume the responsibility, কিন্তু এখানে ইজ বসানো হয়েছে। ওই যে আগে বললাম না, সেন্টেন্সটা যদি ইট প্রোনাউন দিয়ে শুরু হয়, তাহলে ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। এখানে অনেকে কনফিউশন লাগতে পারে, পরীক্ষার সময় থাকে কিন্তু অনেকে ভুল করে, কিন্তু এই কনফিউশনটা দূর করতে হবে। যদি ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে ভার্বটা ইজ অলওয়েজ সিঙ্গুলার, ইভেন ইফ দ্য সাবজেক্ট দ্যাট ফলোজ দ্য ভার্ব, যদি ফলোজ দ্য ভার্ব থাকে সেখানে প্লুরাল হতে পারে। সেজন্য বলা হয়েছে, দেখো ইট ইজ দ্য স্কুলস which must assume the responsibility। এরকম এক্সাম্পলও থাকতে পারে, ইট ইজ দ্য অর্গানাইজেশনস, it is the organizations বা it is the colleges which must take the responsibility। তার মানে কলেজেস থাকুক, স্কুলস থাকুক, অর্গানাইজেশনে থাকুক না কেন, কিন্তু এখানে সাবজেক্টটা যেহেতু ইট দেওয়া হয়েছে, সেজন্য কি হবে, এখানে ইজ সিঙ্গুলার সাবজেক্ট বসানো হয়েছে। সেকেন্ড এক্সাম্পলটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন সেখানেও কি আছে, ইট ইজ আস হু মাস্ট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট। তোমাদের মনে হতে পারে আসটা হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট, সো ন্যাচারালি এখানে আর বসবে, কিন্তু ইটের সঙ্গে তো আর বসতে পারে না, ইট তো সিঙ্গুলার, সেজন্য এখানে কি বসানো হয়েছে, ইজ বসানো হয়েছে। পাস্ট টেন্সে যদি হতো তাহলে ওয়াজ হতো, তার মানে প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, আর পাস্ট টেন্সে হলে কি হবে, ওয়াজ বসবে। সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যেটার মধ্যে আমরা যে রুলসগুলো আলোচনা করেছি না, এই রুলসটার মধ্যে অনেক সময় কনফিউজিং মনে হয়। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে, যদি সেন্টেন্সটা কোনো ইট দিয়ে যদি শুরু হয়, তখন ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। তোমাদের কাছে মনে হতে পারে যে সাবজেক্টটা হচ্ছে কি, এখানে সাবজেক্টটা প্লুরাল মনে হতে পারে, কিন্তু দেখা গেল এখানে প্লুরাল ভার্ব বসবে না, কিন্তু সেন্টেন্স, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ইট, সো দ্য ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার, ইভেন ইফ দ্য সাবজেক্ট দ্যাট ফলোজ দ্য ভার্ব ইজ প্লুরাল। তার মানে হচ্ছে এই যে মানে আমরা যে এই যে রুলসগুলি নিয়ে আলোচনা করলাম, যে সমস্ত রুলসগুলি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলি যদি আমরা ভালো করে স্টাডি করি, তাহলে দেখবে কিছু কিছু এক্সেপশন, ব্যতিক্রম আছে। এই রুলসগুলি যদি আমরা ভালো করে স্টাডি করি, তাহলে পরীক্ষার সময় আমাদের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তখন তোমাদেরকে কি করতে হবে, ভার্বগুলি ঠিক সেইভাবেই তোমাদেরকে বসাতে হবে। তার মানে তুমি যদি ভার্বটাকে তোমার যদি বসাতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে সাবজেক্ট ওয়ার্ড যেটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল আছে, তার মধ্যে কিন্তু কিছু এক্সেপশন বা ব্যতিক্রম আছে। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্সের ব্যাপার আছে, পাস্ট টেন্সের ব্যাপার আছে, ঠিক আছে না? তো সুতরাং এই মানে কোন সময় আমরা সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসাবো, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব বসাবো, তার মধ্যে কিছু এক্সেপশনসও আছে। ওই এক্সেপশনগুলির মধ্যে একটা এক্সেপশন হচ্ছে এই যে আমি যে বললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমাদের ভালোভাবে করতে হয়, তাহলে এই রুলসগুলি আমরা ভালো করে ফলো করতে হবে। আর এই রুলসগুলি যদি আমরা ভালো করে ফলো করি এবং কোন সময় কোন ভাবটা বসাতে হবে এবং সিঙ্গুলার ভার্ব বসাবো না প্লুরাল ভার্ব বসাবো, সেটাকে যদি সঠিকভাবে কারেক্টলি যদি ইউসেজ করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু লুক এট দ্য সাবজেক্ট ওয়ার্ড। এবং if these rules are okay with you, then you can fill up the blanks, or you can fill up the blanks with the correct form of verb, singular or plural। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে পরীক্ষার সময় যেগুলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের থাকবে ক্লাস 10-এ,
3 নাম্বার বা 4 নাম্বার থাকতে পারে, তখন এই রুলসগুলো যদি তোমরা যদি ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে এগুলিকে ভালোভাবে করতে পারবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। সুতরাং এই রুলসগুলি আমাদের অত্যন্ত জানা জরুরি। আশা করি তোমরা এই রুলসগুলি বাড়িতে ভালো করে করবে, করলে পরে প্র্যাকটিস করলে পরে তোমরা কি করতে পারবে, সেটাকে ভালোভাবে করতে পারবে।